আসসালামু আলাইকুম। 2026 সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় 100% কমন উপযোগী গণিত বিষয়ের সাজেশনের আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোস্তফা স্যার। দীর্ঘদিন যাবৎ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করে তাদের প্রস্তুতির সাথে সরাসরি জড়িত আছি। তো তোমরা যদি আমার এই সাজেশনটা ফলো করো তাহলে আশা করি তোমরা 2026 সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা যেটা 27শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে সেখান থেকে তোমরা হাসি মুখে বের হতে পারবে। আজকে আমি তোমাদের সাথে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন একটা টপিকস ঐকিক নিয়ম, এই ঐকিক নিয়মের উপর একটি সাজেশন নিয়ে আসছি। আমি সাজেশনটা সাজিয়েছি বিগত সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো এসেছে তার আলোকে এবং ঐকিক নিয়মের ঐকিক নিয়ম থেকে ধরো ষষ্ঠ শ্রেণীর গণিত বই, সপ্তম শ্রেণীর গণিত বই, এছাড়া আরো অতিরিক্ত কিছু বিষয়, কিছু অঙ্ক নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, বিগত 15 দিন যাবৎ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে আমি ধারাবাহিকভাবে যে সাজেশনটি দেওয়া শুরু করেছিলাম এখানে কিছুটা গ্যাপ পড়ে গিয়েছে। আমি এখনো শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না, তারপরে যেহেতু 27 তারিখ ডিসেম্বর মাসের 27 তারিখ পরীক্ষা চলে আসছে, আর আমি যেহেতু সম্পূর্ণ সাজেশনটা নিয়েই তোমাদের সামনে আমি হাজির হচ্ছি, আমি সম্পূর্ণ সাজেশনটি দিচ্ছি, তাই আর অপেক্ষা তোমাদের অপেক্ষা না বাড়িয়ে আমি আজকের ভিডিওটি প্রস্তুত করলাম, আজকের সাজেশনটি তৈরি করলাম। তো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকার জন্য অনুরোধ রইল। চলো শুরু করি। তো আজকের সাজেশনটি আমি সাজিয়েছি, দেখো, তোমাদের বোর্ড বই যেটা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বই এখানের অনুশীলনী 2.3 এর তোমরা 20 নাম্বার, 22, 24, 25, 27, 29 এবং এখান থেকে উদাহরণ 17 এবং 18 নং অঙ্কগুলি করবা। এরপরে সপ্তম শ্রেণী গণিত বইয়ের 2.3 এর 13, 14, 15, 16, 19, 22, 23, 24 এবং উদাহরণ 20, 21, 22 নং এই অঙ্কগুলি করবা। দেখো, ঐকিক নিয়ম থেকে সাধারণত যে প্রশ্নগুলি তোমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আসবে বা বিগত দিনে এসেছে সেগুলো মূলত এই দুইটা বইয়ের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর এই দুইটা অনুশীলনীর উপর বেস করে এর উপর ভিত্তি করে কিন্তু প্রশ্নগুলি হয়। হয়তো একটু এদিক সেদিক চেঞ্জ করে থাকে, বাট এখান থেকেই মূলত আসে। এছাড়াও এগুলার পাশাপাশি যে সকল অতিরিক্ত অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবা বা তোমাদের ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো দেখো। তো অতিরিক্ত অঙ্ক হিসেবে দেখো, আমি প্রথমে বলছি এখানে 1 নাম্বার যে 5 জন পুরুষ ও 6 জন স্ত্রী লোক একটি কাজ 17 দিনে করতে পারে। যদি 18 জন পুরুষ ও 24 জন স্ত্রী লোক ওই কাজটি 4.5 দিনে করতে পারে, তবে কতজন পুরুষের কাজ 3 জন স্ত্রী লোকের কাজের সমান হবে? 2 নাম্বার, 30 দিনে একটি রাস্তার কাজ শেষ করার জন্য 30 জন লোক নিয়োগ করা হলো। 15 দিন পর দেখা গেল রাস্তার 1/3 কাজ শেষ হয়েছে। এখন ওই নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করার জন্য অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? 3 নাম্বার, কোন দুর্গে 1000 জন সৈন্যের 70 দিনের খাদ্য আছে। 20 দিন পর ওই দুর্গে আরো 200 জন সৈন্য আসলে অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে? 4 নাম্বার, ক একটি কাজ ক একটি কাজের 8/3 6 দিনে করে বাকি যে অংশটা আছে সেটা খ সহ খ সহ আরো 6 দিনে সম্পন্ন করলো। তাহলে খ একা কাজটি কত দিনে
করতে পারবে। 5 নাম্বার, একটি চৌবাচ্চায় 6 ঘন্টায় পূর্ণ হয়, তলায় ছিদ্র থাকায় এটি পূর্ণ হতে 2 ঘন্টা সময় বেশি লাগে। কারণ পূর্ণ চৌবাচ্চা ছিদ্র দিয়ে খালি হতে কতক্ষণ লাগবে? 6 নাম্বার, ক একদিনে যে কাজ করতে পারে, খ একদিনে তার 3 গুণ কাজ করতে পারে। তারা একত্রে 10 দিনে কোনো কাজের 15/4 অংশ সমাধান করলো, তারা কত দিনে আলাদাভাবে কাজটি করতে পারবে? 7 নাম্বার, একজন ঠিকাদার একটি কাজ 80 দিনে সম্পন্ন করার চুক্তিতে 60 জন লোক নিযুক্ত করলো। 20 দিন পর দেখা গেল কাজটির 1/5 অংশ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ে বা নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন করতে হলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? 8 নাম্বার, একটি বানরের বাঁশ বেয়ে উপরে ওঠা একটু কঠিন অঙ্ক মনে হয়, কিন্তু আসলে বুঝলে অঙ্কটি সহজ। 8 নাম্বার, একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি যদি 1 মিনিটে 4 মিটার উপরে উঠে এবং পরবর্তী মিনিটে 1 মিটার নেমে পড়ে, তবে 16 মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে? 9 নাম্বার, নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে 9 ও 6 কিলোমিটার। নদীপথে 30 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে নৌকাটির কত সময় লাগবে? 10 নাম্বার, একটি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য কতগুলো লোক নিয়োগ করা হলো? 24 দিন পর দেখা গেল কাজটির মাত্র অর্ধেক কাজ শেষ হয়েছে। আরো 16 জন লোক নিয়োগ করে বাকি অর্ধেক কাজ 16 দিনে শেষ করা হলো। প্রথমে কতজন লোক নিয়োগ করা হয়েছিল? 11 নাম্বার, একটি ট্রেন 254 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ডে এবং 100 মিটার দীর্ঘ অপর একটি সেতুকে 13 সেকেন্ড অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত? 12 নাম্বার, 220 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলছে। পেছন থেকে সমান্তরালভাবে 280 মিটার দীর্ঘ আরেকটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে এসে কত সময়ে প্রথম ট্রেনকে অতিক্রম করবে? এই ছিল আমার অতিরিক্ত 12টি অঙ্ক এবং ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর অনুশীলন 2.3 এর উদাহরণ সহ গুরুত্বপূর্ণ অঙ্ক সমূহ। তোমরা যদি আমার এই সাজেশনটি ফলো করো তাহলে ঐকিক নিয়ম সম্পর্কে যে প্রশ্নে আসুক তা তোমরা সমাধান করতে পারবা। এখন এখান থেকে আসলে হুবহু যে কোনো প্রশ্ন কমন পড়বে নিশ্চয়তা কেউ দিতে পারবে না, এবং এটা এখান থেকে আসলে আসবেও না হুবহু। তবে যে টাইপের প্রশ্নই আসুক, তুমি যদি এই অঙ্কগুলা ভালোভাবে বুঝে বুঝে সমাধান করো তাহলে তোমরা অবশ্যই তোমরা যে কোনো প্রশ্নের ঐকিক নিয়ম সম্পর্কিত যে কোনো প্রশ্নের সমাধান করতে পারবা। আমি ধারাবাহিকভাবে এই সাজেশনটা প্রস্তুত করার পর আমি প্রত্যেকটা টপিক্সের যে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি অতিরিক্ত অঙ্কগুলো দিয়েছি সবগুলো সমাধান করে দেব। তোমরা আমার সাথেই থাকো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে পারবো, এবং আমি দোয়া করি, চেষ্টা করি তোমরা তোমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন ক্যাডেট হিসেবে পড়াশোনা শেষ করে বাংলাদেশের সেবায় নিজেকে নিয়োজিত করো, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।